আজকে আমি দশম অধ্যায় দশম উচ্চতা ও লম্ব দূরত্ব এর 20 নম্বর অঙ্কের সমাধান করব। প্রশ্ন 20। দেখো প্রিয় ছাত্রছাত্রী ও শিক্ষার্থী বন্ধুরা, যে 16 মিটার দীর্ঘ 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান। 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ড্যাশ দিয়ে রাখা হলো। দণ্ডায়মান লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ড্যাশ দিয়ে রাখা হলো, ফলে একটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তোমরা দেখো প্রশ্নগুলো হচ্ছে, খেয়াল করো। ক, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত চিত্র অঙ্কন করো। উদ্দীপক অনুসারে প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। এখানে প্রশ্ন ছিল যে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ড্যাশ দিয়ে রাখা হলো, ফলে একটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্ন 1, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন। 2 হচ্ছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। 2, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। 3 নম্বর প্রশ্নটা হলো তোমার, দেওয়ালের সাথে ড্যাশ দিয়ে রাখা অবস্থা মইটিকে দেওয়ালের সাথে ড্যাশ দেওয়া রাখা মইটিকে দেওয়ালের সাথে ড্যাশ দিয়ে হবে। ড্যাশ দিয়ে রাখা অবস্থা মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি উপর কতদূর সরালে রাখা মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কতদূর সরালে অবস্থান থেকে ভূমি বরাবর
ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই ছিল প্রশ্ন। তাহলে তোমরা দেখো সমাধানটা হলো সমাধান এই ক। তো বলা হচ্ছিল যে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে উদ্দীপক ময়ের দৈর্ঘ্য যদি বি হয়, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করতে হবে। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে মনে করি, দেখো মনে করি উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন। মনে করি ছাদের উচ্চতা এবি সমান 8 মিটার, এবি সমান 8 মিটার। চিত্রটা দেখো, এ বি সমান 8 মিটার। ময়ের দৈর্ঘ্য 16 মিটার, এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সংক্ষিপ্ত মনে করি ছাদের দৈর্ঘ্য, ছাদের উচ্চতা এর সমান 8 মিটার, মইটি এবং ভূমির সাথে সিবি কোণ সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এসি ভূমির সাথে এসিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করার বলা হয়েছে। তাহলে মনে করি ছাদের উচ্চতা এবি সমান 8 মিটার, মইটি ভূমির সাথে এসিবি কোণ সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যদি মইয়ের দৈর্ঘ্য এখানে 16 মিটার এবং মইটি ভূমির সাথে এসিবি সমান 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে মোটামুটি কয়েক চিত্র শেষ। এখন খ হলো যে দেওয়ার উচ্চতা নির্ণয় করো। তাহলে কয়েক চিত্র হতে পারে, ক হতে প্রাপ্ত দেখতে পারি এসি সমান মইয়ের দৈর্ঘ্য 16 মিটার, তোমার লম্ব হলো উচ্চতা মানে ছাদের উচ্চতা এবি সমান হলো 8 মিটার, আর এসি এবং এসি বিকুল 60 ডিগ্রি। অতএব আমরা লিখতে পারি 10 লম্ব, তাহলে সাইন থিটা লম্ব সাইন করেছি, তাহলে সাইন থিটা এসি বিগুণ সমান লম্ব এ বি বাই হচ্ছে অতিভুজের তোমার এসি বা সাইন 60 ডিগ্রি এসি মান এ বি লম্ব এইচ এসি 16
বা sin 30 মান √3/2 আমরা লিখতে পারি 16h, বা আমরা লিখতে পারি 2h = 16√3, বা h সমান লেখা যায় 8√3। এটি ছিল ছাদের উচ্চতা। তাহলে 8√3 হলো ছাদের উচ্চতা। আর যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাই যে 13.86 মিটার, প্রায় 13 যদি ক্যালকুলেটর মারা হয় তাহলে 13.86 মিটার, প্রায় হলো ছাদটির উচ্চতা। 13.86 মিটার প্রায় ছাদের উচ্চতা। তাহলে আমরা এখানে খ নম্বর প্রশ্নের সমাপ্তি আমরা যাই। তাহলে আমরা একটু পৌঁছে ফেলি। দেখো, খ নম্বর প্রশ্ন শেষ। এখন আমরা দেখব গ নম্বরের প্রশ্ন সমাধান করি। দেখো তোমরা, এখন হলো তোমার গ নম্বরের প্রশ্নের সমাধান। দেখো, আমরা যদি এই চিত্রটিকে ওয়ের চিত্র, যে মনে করি যে বলা হয়েছে যে মইটিকে ভূমি বরাবর কত দূর সরালে সেটি ভূমির সাথে ধরি, সেটি মইটিকে ভূমি বরাবর x মিটার সরানো হলো। যে ধরি মইটিকে ভূমি বরাবর x মিটার সরানো হলো, তাহলে a b এটুকু ছিল উচ্চতা h, আর ভূমি বরাবর যদি সেটাকে সরানো হয় এখানে c, তাহলে এটা হবে d, আর এটুকু হলো তোমার e। তাহলে ভূমি বরাবর কতটুকু সরাতে হবে? তাহলে ধরি মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর, তাহলে পূর্বের চিত্রটা মুছে ফেলো। ধরি আমরা কয়ের চিত্র হতে কিছুটা পাই, খ হতে প্রাপ্ত। দেখো, খ হতে প্রাপ্ত আমরা এবি সমান পেয়েছিলাম 8√3। তাহলে ধরি মইটিকে পূর্বের অবস্থান হতে ভূমি বরাবর x ডিসি সমান x মিটার সরানো হলো। x মিটার সরানো হলো। দৈর্ঘ্য মইটিকে পূর্বের অবস্থান হতে, পূর্বে ছিল সি বিন্দুতে, ডিসি সমান x মিটার। এই দেখো, ডিসি সমান x মিটার সরানো হলো। বলে এখানে ওই এসি সমান ডি ই সমান 16 মিটার। অতএব বিডি সমান বিডি সমান ডিসি যোগ ডিসি। তাহলে ডিসি মান x আর এগুলো তোমার ডিসি। এখন সমকোণী ত্রিভুজ এসিডি হতে পাই। সমকোণী ত্রিভুজ ছাদের লম্ব হয়, তাহলে সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ এ বিসি হতে পাই, এ বি সি।
এ বি দেখো ত্রিভুজ এ বি সি থেকে ভাই এ দেখো ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই দেখো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ বি স্কয়ার যোগ বি স্কয়ার ইকুয়াল টু এ সি স্কয়ার। তাহলে লেখা যায় এ বি স্কয়ারের মান এইচ বি স্কয়ার লিখে আমরা এ সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার, তাহলে এখানে লেখা যায় এ সি স্কয়ারের মান হচ্ছে চিত্র থেকে আমরা পাই এসি এর মান হচ্ছে 16 আর এবি মান 8√3, তাহলে 16 গুণ দিলে 64 মাইনাস 8 গুণ 16 হলো গুণ হয়েছে 256 আর 64 গুণন 8√3 256 মাইনাস হচ্ছে 3 4 12 2 আছে 318 19, তাহলে 9 আছে 15 6 15, তাহলে আমরা লিখতে পারতেছি এস স্কয়ার এই, তাহলে আমরা বিসি এর মান পাইলাম 8 এই, তাহলে বিসি এর মান পাইছি আমরা 8, সুতরাং বিসি সমান 8 পাইলাম এই পর্যন্ত, বা বিসি সমান হবে 8 মিটার, এই বিসি মান পাইলাম 8। অতএব আমরা লিখতে পারি বিডি সমান সমান, সুতরাং বিডি সমান লেখা যায় এক্স প্লাস বিসি এক্স প্লাস 8, বিডি মান পেলাম এক্স প্লাস 8। তাহলে আমরা আবার ত্রিভুজ বি ডি ই থেকে পাই, দেখো বিডিই হতে পায় এখানে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হলো তোমার ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হলো বিডি অতিভুজ ডি ই cos 30 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে আমরা ডিই এর মান হবে 16 আর বিডি 16 নিচে যাবে, আর বিডি মান x প্লাস, এখানে দেখো বিডি সমান x প্লাস 8 বা গুণ দিলে 2x প্লাস আর দুগুণে 16 আর 16√3 কোণাকুণি গুণ আর গুণন যাকে বলা হয়, দেখো 2x তাহলে 16√3 মাইনাস 1/16, আমরা যদি 16টা কমন নিয়ে নেই তাহলে হয় √3 মাইনাস 1, তাহলে 16√3 মান 1.732 মাইনাস 1, এখানে লেখা যায় বা
2x বা 2x বা আমরা লিখতে পারি এই তাহলে 16 গুণন 0.732 এই বাদ দিলে দেখো কত আসে বা গুণ দাও আমরা লিখতে পারি 16 গুণন 0.732/2 এখন বাদ দাও তাহলে আমার অর্থাৎ বইটিকে ভূমি বরাবর কত দূর সরানো হয়েছিল সেটি পাওয়া যাবে ইনশাআল্লাহ। বাদ দিলে ক্যালকুলেটর চাপো, বাদ দিলে 5.86 আসে 5.86 মিটার প্রায় এই এত মিটার প্রায়। আজকের মতো এখানেই সমাপ্ত ইনশাআল্লাহ। তাহলে আশা করি হয়তো তোমরা বুঝতে পেরেছ অঙ্কটি। আমরা এবার নিলাম যে BDE ত্রিভুজ থেকে, তাহলে ভূমির মান আছে আর তোমার অতিভুজ আছে, তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক হলো cos, এই কারণে আমরা লিখছি যে cos 3 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই BD বাই হলো ED, BD বাই হলো ED। তাহলে আমরা cos 3 ডিগ্রি মান বাজার রুট 3/2 এই মান মেরে একটু মস্ত করে আশা করি সবাই বুঝতে পেরেছ ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে দিয়েছি, আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং এর প্রয়োজনীয় ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আল্লাহ হাফেজ।